অর্থনীতি নিয়ে অর্থনীতি বিষয় যদি জানতে চান আরেকজন ম্যাগনেটের নাম বলি, ছোট ভাইদের উদ্দেশ্যে, ছাত্র ভাইদের উদ্দেশ্যে, যাকে পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সাল লেখেন না, অর্থনীতির উপরে পিএইচডি কারে করেন। এই বিশ্বে সর্বকনিষ্ঠ অর্থাৎ 23 বছর 10 মাস বয়সে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি নিলেন তিনি। তাকে লন্ডনের ইউসিফের ইউনিভার্সিটিতেই লেকচারার হিসেবে রাখতে চাইছে। তিনি কয়, আমার দেশ বাংলাদেশ, আমার দাদার হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদ, আমি তাদের জন্য কিছু করতে চাই, আমি তোমার দেশে তো থাকতে পারবো না। তিনি চলে আসলেন আমার দেশে। তিনি গত সরকারকেও তিনি সাজেশন দিয়েছে, যদি বিশ্বাস না হয় দেখেন। আর তিনি বাংলাদেশের বিভিন্ন চ্যানেলে, আজকেও চ্যানেল 24-এ, নিউজ 24-এ তিনার সাক্ষাৎকার ছিল। উনি বলছে গত সরকারকেও যে অর্থনীতি ধরে রাখতে নতুন টাকা ছাপায়া কোনোদিনও দেশের অর্থনীতিকে আপনি ধরে রাখতে পারবেন না। ঠিক এই ভুলটা আমার এই বর্তমান অন্তর্বর্তী সরকারে করছে। সে আইসায় প্রায় 22,000 কোটি টাকা নতুন ছাপাইছে। নতুন টাকা ছাপায় কোনোদিনও দেশের অর্থনীতি আপনি স্বাবলম্বী করতে পারবেন না, যতদিন পর্যন্ত এই কৃষকের কাছ থেকে যারা মাল কিনে, মাঝখানে যারা সিন্ডিকেট করে, এই চোরদেরকে যতদিন পর্যন্ত আইনের আওতায় না আনবেন ততদিন আপনি অর্থনীতি স্বাবলম্বী করতে পারবেন না। একটা কৃষক বুঝে একটা ফসল উড়াইতে তার কত জ্বালা, কত কষ্ট, অথচ কৃষক কিন্তু তার ন্যায্য মূল্য পাচ্ছে না। কৃষক তার ন্যায্য মূল্যটা পাচ্ছে না। এই ভোক্তা যারা মাঝখান থেকে কিনতেছে, দুর্নীতিবাজ, ওরা কিনা সিন্ডিকেটটা দেখায়, দেখায় সাধারণ মানুষের গলায় পাড়া দেয়, এই টাকাগুলো লুট করে বিদেশে বাজার করে দেয়। অতএব এদের কাছে বক্তব্য শুধু কথায় কথায় নতুন টাকা ছাপাইলে দেশের অর্থনীতি আপনি পরিবর্তন করতে পারবেন না। তাই ইনার সাজেশন যদি জানতে চান, এই জন্য বলছি, দেশের অর্থনীতিকে পরিবর্তন ঘটাইতে হইলে জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যানকে লাগবে, ডক্টর সায়েম আমির ফয়সাল তাকে লাগবে। অতীতে তিনারাও পরে মেনে নিয়েছিল। এখন আপনারা যারা আছেন আপনাদেরকে বলি, তার কথাগুলো মনোযোগ দেন, তা না হলে এই দেশটা আপনারা বিক্রি করে দিয়ে ভালোই দিব। আল্লাহ তাআলা আমার এই দেশকে রহমতের চাদরে ঢেকে রাখেন, সকলে বলেন আমিন।